দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে। আবু জাহেল সকালবেলা যখন রওনা হয়, তাদের সাথীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তাদের সাথীদেরকে বলে, তাদের সাথীরা আবু জাহেলকে জিজ্ঞাসা করে, আবু জাহেল, তুমি না সর্বত্র ঘোষণা করলা মুহাম্মাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যাবে না, তাহলে তুমি কিভাবে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনলে? হে আবু জাহেল, সত্য করে বলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলে, মুহাম্মদ যে রবের কথা বলে, এক আল্লাহর দাওয়াত দেয়, হে আবু জাহেল তুমি সত্য করে বলো, মুহাম্মদ সত্য বলে নাকি মিথ্যা বলে? তখন আবু জাহেল ডাক দিয়ে বলে, সাথীরা আমার শোনো, সাথীরা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা বলে সব সত্য বলে, একটাও মিথ্যা বলে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যে সত্য এটা আবু জাহেল জানতো, কিন্তু তারপরেও আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করেছে একটাই মাত্র কারণ, সেই কারণটা হলো আবু জাহেলের নেতৃত্ব চলে যাওয়ার ভয়। নেতৃত্ব আরাইব সিয়ার, কি আরাইব? সিয়ারকে নামতে রাজি না। সিয়ার যে কত মজা, সিয়ার যে কত মজা, মক্কার নেতৃত্ব হারাবে এই চিন্তায় আবু জাহেল মুহাম্মদকে মানতে পারলো না। তাহলে কোরআনের আকর্ষণ আছে কিনা নাই? কোরআনের আকর্ষণ আছে কিনা নাই? অবশ্যই কোরআনের আকর্ষণ আছে। তাহলে ওই কোরআনের বিধান মানতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, ও মানব সকল, হে মানব সমাজ, উবুদু, তোমরা ইবাদত করো, ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের। আল্লাহ বলতেছেন, এরে মানব জাতি, ও মানুষ সমাজ, ও মানব সমাজ, তোমরা ইবাদত করো আল্লাহর, তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত, আল্লাহর ইবাদত। কেন রবের ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কেন তোমরা রবের ইবাদত করবা? আরে মানুষ, তোমাদেরকে তোমাদের রব সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করছে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন তোমরা আমার ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার ইবাদত করার কারণ হইল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছে? শুধু কি আমাদেরকে সৃষ্টি করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের আগে যারা দুনিয়াতে আসছে তাদেরকেও আমি আল্লাহই সৃষ্টি করেছি। আল্লাহ সৃষ্টি করছে না? কে সৃষ্টি করছে? জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার নাফরমানি করার জন্য নয়। আরে মুসলমান, একটু চিন্তা করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল, উবুদু ইবাদত করো রাব্বাকুম, তোমাদের রবের। কেন তুমি রবের ইবাদত করবা? আল্লাযী খালাকালাকুম, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন বান্দা, আজকে তুমি যেই নামে প্রতিষ্ঠিত হয়েছো, আজকে তুমি যেই নামে প্রতিষ্ঠিত হয়েছো, আজকে তোমাকে মানুষ চেয়ারম্যান বলে ডাক দেয়, আজকে তোমাকে মানুষ সর্দার সাহেব বলে ডাক দেয়, দেয় কি দেয় না? আজকে তোমাকে সর্দার সাহেব বলে, তোমাকে শিল্পপতি বলে অব্যাহত তোমাকে ডাক দেয়, তোমাকে শিল্পপতি বলে তোমাকে সম্মান করে। আজকে তুমি আলেম হয়েছো, হাফেজ হয়েছো, মুফতি হয়েছো, মুফাসসির হয়েছো, মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মন্ত্রী হয়েছো, এমপি হয়েছো, প্রধানমন্ত্রী হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, তো মানুষ তোমাদের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তুমি দুনিয়ার জমিনে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। গেছি কি গেছে না? আমরার উপরে এমন একটা সময় গেছিনি। আমরা কি দুনিয়ায় ছিলাম? এই দুনিয়ায় ছিলাম? কথা কন, আমরা কি ছিলাম নি? আমরা রান জ্বালা ঘুমাই গেলে কেমন হইব? সন্ধ্যার সময় আপনারা ঘুমাই দিলা। আমরা কি দুনিয়ায় ছিলাম? আমরা দুনিয়ায় ছিলাম না। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়ে তোমরা দুনিয়ার কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না। ছিলাম আমরা? ছিলে না। আল্লাহ বলে উল্লেখযোগ্য কোন বস্তু ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে উল্লেখযোগ্য বস্তু বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কে বানাইছেন? আজকে চেয়ারম্যানের যোগ্য কে বানাইছেন? মেম্বারের যোগ্য কে বানাইছেন? এমপির যোগ্য কে বানাইছেন? সর্দার কে বানাইছেন? নাকি দুনিয়াতে আসার আগেই সর্দার ছিলেন? নাকি দুনিয়াতে আসার আগেই মন্ত্রী ছিলেন? দুনিয়াতে আসার আগেই প্রধানমন্ত্রী ছিলেন? কিছুই ছিলেন না। আমিও কিছু ছিলাম না। আজকে এখানে বসে বয়ান করতেছি, আমিও তো কিছু ছিলাম না। ছিলাম কিছু? কিছুই ছিল না। কোন মুফতি মুহাদ্দিসও ছিল না। কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা তার যোগ্যতা দান করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে তুমি দুনিয়াতে উল্লেখযোগ্য কোন ব্যক্তি ছিলে না। নাকি ইঞ্জিনিয়ার দুনিয়াতে আওয়ার আগে হইছে? হ্যাঁ, ডাক্তার কি কর? ডাক্তার দুনিয়াতে আসার আগে হইছে? ইঞ্জিনিয়ার, সচিব কিছুই হয় নাই। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এত বাহাদুরি যে করো, এত বাহাদুরি যে বান্দা তুমি করো, জানো তোমার উল্লেখযোগ্য যে বস্তু হইছো, তুমি যে আজকে চেয়ারম্যান হইছো, আজকে যে তুমি এমপি হইছো, মন্ত্রী হইছো, মুফতি হইছো, মুহাদ্দিস হয়েছো, শাইখুল হাদিস হয়েছো, প্রধানমন্ত্রী হয়েছো, তোমারে আমি কি দিয়া বানাইছি বান্দা তুমি জানো? আল্লাহ দিগাইতাছে আমরা। আপনি আমি জানেননি কি দিয়া বানাইছে? কইতে পারবেন সমাজ? হ্যাঁ, আপনি যদি ঘরে ঘুমানোর জন্য এই যে খাটে আমি এখানে বসলাম, সোফায় বসলাম, যদি জিজ্ঞাসা করা হয় যিনি এটার মালিক, বলবে হুজুর উন্নত মানের কাঠ দিয়ে বানাইছি, ঠিক কিনা কর? তাহলে আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ আপনারে কি দিয়া বানাইছে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আল্লাহ যে তোমারে বানাইলো কি তান দিয়ে বানাইলো, কি দিয়া বানাইলো, কোন জবাব দিতে পারবেন? যেই জিনিস দিয়া বানাইছে এই জিনিস বাজারে বিক্রি হয়, যে জিনিস দিয়া বানাইছে এই জিনিসের নাম মুখে কেউ নেয়, নাম কেউ মুখে নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারে কি দিয়া বানাইছি? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি নুতফার দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা? নুতফা। এটা কি বাইঙ্গা কোন যাইব? বাইঙ্গা কোনের দরকার নাই, যেটা বুঝছেন তো বুঝছেনই। মা এবং বাবার মিলনের মাধ্যমে যে জিনিসটা মায়ের রেহেমের ভিতরে যায়, এটাকেই বলা হয় নুতফা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমারে বানাইলাম নুতফা দিয়া। কে রে বানাইছি? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, নাবতালিহি। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা নিব? ইমানের পরীক্ষা। কি এর পরীক্ষা? ইমানের পরীক্ষা। নাকি কার চেয়ে বেশি কাটা খাইতে পারে? হ্যাঁ, কার চেয়ে বেশি কাটা বড় লোক হইতে পারে? কার চেয়ে বেশি কে আগে শিল্পপতি হইতে পারে? এই জন্য আল্লাহ কি চেয়ারম্যান বানাইবার লাগে দুনিয়াতে পাঠাইছে? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইবার লাগে শুধু এই কাজের লাগে পাঠাইছে? না না, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নেবেন, আল্লাহর ওয়াহদানিয়তের পরীক্ষা নেবেন। কার ভিতরে কতটুকু ঈমান আছে, যে একজন ঈমানদার আল্লাহকে কতটুকু মহব্বত করে, সেই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে না দুনিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর জন্য এত কিছু করলাম, তুই কিচ্ছু ছিলে না, তোর জন্য আমি এত কিছু সৃষ্টি করলাম, তোর জন্য এত কিছু বানাইলাম, তারপরেও বান্দা তুই আমারে চিনলে না। আল্লাহরে আমরা চিনছি? যদি জিজ্ঞাসা করে আল্লাহকে মানেন? বলে হ্যাঁ আল্লাহ মানি। নবী মানেন? বলে মানি। সব মানে, নামাজ রোজা সব বিশ্বাস করে, কিন্তু আমল করতে রাজি না। কুজরিটা কইল না, এটা কইলে মারাত্মক বেজার। হুজুর এখন যে অবস্থা, আলু তুলন লাগবে। কি তুলন লাগবে? আলু এমেদা ক্ষেত পয়সা দিতেছে, বীজ দেওয়ান লাগবে। আপনারা তো হুজুর 18 মাসে বছর যায়, করার করে খাওয়ান, আর কি চিন্তা? আমরা সব টেনশন। কবর কি হুজুর এল হয়ে যাইব না? আপনারাও যাইবাই? হুজুর কি একা হয়ে যাইব না? আপনারাও যাইবা? আপনার কোনো হিসাব কিতাব আসেনি না? না, হ্যাঁ আছে। আল্লাহ কবরে কিতাব জিগাইব, মার রব্বুক, তোমার রব কে, ওমান দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুক, তোমার নবী কে। আমাদের রব কে? জোরে কন্যা কে? আমাদের দিন কি? ইসলাম। আমাদের দিন কি? আমাদের নবী কে? আরে আমাদের নবী কে কন্যা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে সহজে কইলাইছেন, এখন যে অবস্থায় বলে ফেলছেন, ওই অবস্থা থাকবে না। নেক আমল যদি সাথে না থাকে, এই অবস্থা থাকবে? এই অবস্থা থাকবে না। তাহলে ওই সওয়ালের জবাব দিতে রাজি আছেন তো? দেওয়ান লাগবো নি? না কেউ বাঁচতে পারবো? ফেরেশতা জন জিগাইব, ওইটুকু আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমল ভালো হয়, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, রমজান মাস ইচ্ছা মতো খাইছে, দরজা লাগাইয়া খাইছে, নাইলে দোকানে পর্দা টাঙ্গাইয়া। আচ্ছা, পর্দা টাঙ্গাইয়া খাইলে মানুষ এনে দেখছেন, আল্লাহ দেখছেন না? দেখছেন। ঘরের ভিতরে দরজা লাগাইয়া খাইছে, আল্লাহ দেখছেন না? দেখছেন। তাইলে তুমি কারে ফাঁকি দেও? মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যাইব? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা যদি করে, এর চাইতে বেয়াকুফ আর আল্লাহর জগতে আর কেউ নাই। আছে কেউ? তাহলে কই উঠতেছেন? আল্লাহ কিসের জন্য পাঠাইছে? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে, হে মানব সমাজ, হে মানব সমাজ, হে মানুষ, তোমরা কি করো? ইবাদত করো। কার ইবাদত? রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকা লাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। শুধু কি বানাইছেন? আরামের লাগা কম করছে না। আরামের লাগা কম করছে? আরামের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কিনা? দিছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে বানাইছি, শুধু তাই নয়, আরে বান্দা দুনিয়াতে তোমাকে জমিনের উপরে চলতে হবে। তোমার বিছানার দরকার, আরামের দরকার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জমিনটাকে তোমার জন্য বিছানা বানায় দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই জমিন বিছানা বানাইছিনি না বানাইছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন তোমার জন্য বিছানা বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন বান্দা এই জমিনটাকে তোমার জন্য বিছানা বানাইলাম। আরে বান্দারে এই জমিনে বসবাস করার জন্য তো তুমি যেরকম ভাবে ঘরে ঘুমাও, ঘরের ভিতরে ঘুমাইতে গেলে ছাদের দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে তোমার জন্য ছাদ বানায় দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ছাদ কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ছাদ বানাইছেন। কয়টা খুঁটি লাগছে? খুঁটি লাগছে নি? ও ভাই, ও মুসলমান ইমানদার, আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি একটা ঘর বানাইতে যাইয়া চতুর্দিকে খুঁটি লাগান যেন ঘর ভেঙে আপনার উপরে না পড়ে, আপনি যেন মারা না যান, আপনি যেন শান্তিতে বসবাস করতে পারেন। এই জন্য আপনি ঘরের চতুর্দিকে খুঁটি লাগাইলেন, আপনার ছাদ ঠিক থাকার জন্য ভালো করে আপনি কাজ করলেন। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ছাদ বানাইছেন। আসমান এত বড় বিশাল ছাদ আল্লাহ বানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল ছাদ বানাইলেন, কোন খুঁটি লাগাইলেন না? খুঁটি লাগাইছে। আচ্ছা কোন চাই? আল্লাহ জানেনি না জানে না ১৫০০ বছর পরে বিমানের আবিষ্কার হইব। কি এর আবিষ্কার হইব? বিমানের আবিষ্কার হইছে না হইছে না? বাংলাদেশ থেকে সৌদি আরব, সৌদি আরব বাংলাদেশ থেকে দুবাই, বিভিন্ন দেশে যায় কি যায় না? যদি মনে করেন আল্লাহ খুঁটি দিয়ে আসমান বানাইতো, বিমান চলতে পারতো না। হ্যাঁ, আল্লাহ জানেনি না জানে না যে আমার বান্দা ১৫০০ বছর পরে বিমানের আবিষ্কার করব। প্রায় ১৫০০ বছর পরে বা ১৪০০ বছর পরে আমার বান্দারা বিমানের আবিষ্কার করব। এক দেশ থেকে আরেক দেশ সফর করব। এই বিমান আকাশে উড়বে, শূন্য স্থানে উড়বে। যদি আমি আল্লাহ খুঁটি দিয়া বানাই, আমার বান্দার চলার পথে ব্যাঘাত ঘটবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিরকম চিন্তা করে বানাইছে, আমরা না চিন্তা নাই। চিন্তা করি যে গড়টা ওড়ামো একদম সীমো, কোথায় সীমানাত গড় ওড়ামো, পারলে আরেকটু এক হাত যদি ইবাদত লইলাম তো ঠেলা দা তো সাইরে লইছি, এক হাত জায়গার মালিক আমি হয়ে গেলাম, ঠিক কিনা কর? এই চিন্তা করিনি না করে না? দেখবেন বন্ধু যদি খেতের লাইলে যদি যায়, তাহলে খেতের আইল কাটতে কাটতে আরেক বেটার খেতে ঢুকাই দেয়, করে কি করে না? ও মুসলমান, মরণ লাগবো না লাগতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমার এই দুনিয়াতে আসার পরে তোমাকে চলতে হবে, তোমাকে এই দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে আরামের দরকার। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরামের জন্য আমি আল্লাহ এই জমিনটাকে বিছানা বানাইলাম। শুধু তাই নয় বান্দারে, আমি আল্লাহ বিশাল আসমান তোমার জন্য ছাদ বানাইয়া দিলাম। শুধু ছাদ বানাইছি তাই নয়, বাংলা দুনিয়াতে থাকতে গেলে তোমার রিজিকের দরকার, তোমার খাবার দাবারের দরকার, তোমার জীবিকার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। শুধু তাই নয়, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দারে, আসমান থেকে জমিনের মধ্যে পানি দেই। তুমি আলু লাগাইছো, মনে করো তুমি নিজেই করছো না রে বান্দা, না, আমি আসমান থেকে পানির ব্যবস্থা করে দিয়েছি। ওই আসমানের পানি জমিনের ভিতরে পড়ার সাথে সাথে ওই জমিন থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কে রিজিকের ব্যবস্থা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এত সব আয়োজন যিনি করলেন, তার ইবাদত করার দরকার আছে কিনা নাই? এত সব যিনি করলেন, তাহলে ইবাদত কি আরেকজনের করণ দেব? আরেকজনের ইবাদত করণ দেব? একটু চিন্তা করেন না। এই জমিন আমার জন্য বিছানা বানাইছে, আসমান আমার জন্য ছাদ বানাইছে, আমার জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করছে, জমিনের নিচ থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে। যিনি এত কিছু করলো, তার সাথে যদি নাফরমানি করেন, এর চাইতে বড় নাফরমান আল্লাহর জগতে আর কেউ আছে? তাহলে একটু চিন্তা করেন তো আমাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা? তাহলে আমরা আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবো না লাগতো না?
হ্যাঁ, নাকি আল্লাহর দরবারে হিসাব ছাড়াই পার হয়ে যাবেন? আল্লাহর দরবারে হিসাব ছাড়া কেউ পার হতে পারবে না। এত সব আল্লাহ দিছে আমরারে, আর আমরা খাইতেছি আর ঘুমাইতেছি। ক্ষেত এটা আমার, ক্ষেত আমার, টাকা আমার, বাড়ি আমার, যা আছে সব আমার। মরে বেলা কার? যেই সময় মরে এই সময় সব শেষ। বাদশা জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাদের মধ্যে একজন বাদশা, যিনি দুনিয়ার এই মাথা ওই মাথা চতুর্দিক চক্কর লাগাইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পুরা দুনিয়াটা যিনি ঘুরে দেখছেন, এরকম একজন বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইন যখন মারা যায়, যাওয়ার সময় উনি ওসিয়ত করছে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মৃত্যুর পরে আমার হাত তোমরা কাফনের বাইরে রাখবে। কাফনের কই রাখতো? বাহিরে রাখতো। এত বড় বাদশা, পুরা পৃথিবীর বাদশা, উনি বলতেছে আমার হাতটা কই রাখবা? বাহিরে রাখবা। কেন? বাদশা জুলকারনাইন জবাব দিয়ে বলে, ও আমার সাথীরা শুনো, আমি এই জন্য বলেছি আমার হাত বাহিরে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন তেমন নিয়ামত দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরা দুনিয়ার বাদশা বানায় দিলেন। আমি ওই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দেখেছি আল্লাহর নিয়ামত গুলা, ঘুরে ঘুরে দেখেছি। আমি সারা দুনিয়ার বাদশা হওয়ার পরেও আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার হাত দুইটা কাফনের বাহিরে রেখে দিবা রে। ও আমার সাথীরা, এই জন্য রেখে দিবা আমার লাশ দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, আমার লাশ দেখার পরেও যেন তারা বুঝতে পারে, আইরে সারা দুনিয়ার বাদশা হওয়া সত্ত্বেও যাওয়ার সময় কিছুই নিয়ে যাইতে পারলো না, শূন্য হাতে খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জিনিসটা যেন তারা উপলব্ধি করতে পারে। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল তোমরা ইবাদত করো কার? রব্বাকুম, তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রবের ইবাদত করো, আল্লাহ বলেন, তাহলে তোমাদের সফলতা অর্জন হবে, অন্যথায় সফলতা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বান্দা কেন তুমি আমার ইবাদত করবা না? আমি তোমার জন্য এত সব করলাম, এত আয়োজন করলাম। এই আসমান জমিন যা কিছু দেখো, চন্দ্র সূর্য গাছপালা যত মাখলুকাত আছে, সব কিছু তোমার জন্য বানাইছি। সবগুলাকে বানাইলাম তোমার খেদমতের জন্য। আর তুমি বান্দা আমার গোলামি করবা। আমার গোলামির বাহিরে আর কারো গোলামি চলবে না, আমার গোলামির বাহিরে আর কারো গোলামি চলবে না। একমাত্র গোলামি করবা আমি আল্লাহ। আরে বান্দা, কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইছেন, চলার জন্য জমিনটাকে বিছানা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রশ্ন আকারে বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন, বান্দা আমি কি জমিনটাকে তোমার জন্য বিছানা বানায়া দেই নাই? ও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিন যেন নড়াচড়া না করে, বান্দা আমি এই জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছি, পাহাড় নামক পেরেক দিয়া এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে থাকতে গেলে তোমার শান্তির দরকার, তোমার আরামের দরকার। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।
কেমনে সৃষ্টি করছে? জোড়ায় জোড়া। আপনার স্ত্রী সহ আপনাকে সৃষ্টি করছে, একা বানায় নাই। হয়তো সময়ের ব্যবধানে একটু দূরত্ব থাকে, 15, 16, 18 বছরের পরে যখন সময় হয় আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে দুইজনকে একাইয়া দেয়, একত্রিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একা দেয়নি না দেয় না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সব করলাম, আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘুমটাকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছি। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। ঘুমের ব্যবস্থা কে করছেন? কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তোমার ঘুমটা যেন ভালো হয়। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন আমি রাত্রির আবরণ দিয়ে ঢেকে দিয়েছি, অন্ধকারের আবরণ দিয়ে আমি আল্লাহ রাত্র বানায়া দিছি। রাত্র বানাইছি, দিনের ঘুম আর রাত্রের ঘুম এক। দিনের ঘুম রাত্রের ঘুম এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা আমার আপনার জন্য করছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন না না বান্দা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, আমি আল্লাহ জানি দুনিয়াতে থাকতে গেলে তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তোমার মা বাবা আছে, তাদের রিজিকের দরকার, তাদের জীবিকার দরকার। তুমি যেন দিনের বেলা ভ্যান গাড়ি চালাইতে পারো, ট্রাক চালাইতে পারো, জমিনে কৃষি কাজ করতে পারো। ও বান্দা, এর জন্য আমি আল্লাহ দিনের ব্যবস্থা করছি। বলুন সুবহানাল্লাহ। রাত্রে দিনের ব্যবস্থা কে করছেন? আল্লাহ তাআলা। তাহলে যে আল্লাহ আমার জন্য রাত বানাইলো, যে আল্লাহ জমিন ধরে আমার জন্য বিছানা বানাইলো, যে আল্লাহ এই জমিন যেন নড়াচড়া করতে না পারে পাহাড় নামক পেরেক মেরে দিয়া আমার আপনার চলার ব্যবস্থা, সুন্দর চলার ব্যবস্থা করে দিয়েছে, যে আল্লাহ আমার আপনার ক্লান্তি দূর করার জন্য, আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিলেন। ঘুম যেন ভালো হয় রাত্রির ব্যবস্থা করে দিয়েছেন। আবার রাত্রি শেষে যেন আমি আমার জীবিকা অর্জনের জন্য যেন ময়দানে কাজ করতে পারি, দিনের ব্যবস্থা করে দিয়েছেন। সেই রবের ইবাদত করার দরকার আছে কিনা নাই? তাহলে কার থেকে আপনি দূরে থাকবেন? ছোড়ার কোনো পথ আছে? আল্লাহ কয় বান্দা তুই যে তো তোমাকে চক্ষু দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন তুমি চোখ দিয়ে কাজ করবা, দেখা দেখা কাজ করবা। যদি তুমি কথা না বলতে পারো, তুমি যদি কথা না বলতে পারো তাহলে তো এটা অসম্পূর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা তোমাকে জিহ্বাও দান করলাম। আল্লাহ বলেন বান্দা তুমি কথা বলার জন্য আমি আল্লাহ তোমাকে ঠোঁটের ব্যবস্থা করে দিলাম। ঠোঁট না থাকলে কথা কোন যাবে? হ্যাঁ, জিহ্বা না থাকলে, জিহ্বা যদি না থাকে কথা কোন যাইতো না, ঠোঁট না থাকলেও কথা কোন যাইতো না। তাহলে এত সব ব্যবস্থা যিনি করলেন তার ইবাদত করণ ছাড়া কোনো উপায় আসেনি। তাহলে তার ইবাদত করতে হবে। এই জন্য মুসলমান আমাকে আপনাকে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে বান্দা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিন প্রশ্নের জবাব যদি দিতে হয়, এই তিনটা প্রশ্ন যদি তুমি আমি যদি বলতে হয়, তাহলে ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য মুসলমান আজকে আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি। আজকে আমরা দলাদলিতে বিভক্ত হয়ে আছি। দলাদল মুসলমানে আবার কি এর দলাদলি? এই আমি যদি গিয়া কই আল্লাহ কবর গিয়া ফেরেশতারে যদি কই ফেরেশতা আমাকে রেখে গেছে, সারা জীবন তাবলীগ করছি, সারা জীবন তাবলীগ করছি কিন্তু নামাজ পড়ছি না, মায়ের একটা কম আছে। হ্যাঁ, সারা জীবন যদি কই আমি তাবলীগ করছি, একবারে দাওয়াত দিয়ে একবারে কিয়ামত পর্যন্ত আমি তাবলীগের সাথে লাগিয়ে আসলাম, তাফসীর মাহফিলের সাথে লাগিয়ে আসলাম, কিন্তু এ হোক তো নামাজও পড়ছি না, সাম্বা একটা কম দিব। হ্যাঁ, বেশায় দিত না। এখন যদি কবরে গিয়া যদি কয় ফেরেশতা আমারে চিনোস, বলে কেডা? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিলাম, আমি নবীজির একজন আশিক ছিলাম, কিন্তু মুখদারি রাখছি না। নবীদের একজন আশিক ছিলাম, ফজরের সুন্নাত পড়ছি না। আমি নবীর একজন আশিক ছিলাম, দাঁড়ায় দাঁড়ায় খাইছি। আমি নবীর একজন আশিক ছিলাম, প্রস্রাব করে পানি লইছি না, গুরুর মতো দাঁড়ায় প্রস্রাব করছি। সাম্পা গড়া দিব।
কমই দিব, হ্যাঁ? এগুলা কি নবীর আশিক? ও ভাই, দলাদলি কইরা কবরে পার পাওয়া যাবে না। আপনি সুন্নি বলেন আর তাবলীগ বলেন, যদি গিয়া কো আমি সুন্নি আসলাম, কি আসলাম? সুন্নি আসলাম, দলদারি করে জান্নাতে যাওন যাইব, দলদারি করে জান্নাতে যাওন যেত না। এই জন্য মুসলমান দলাদলি নয়, আমার যেমন কোরআন এক আপনার কোরআন এক, আমার যেমন আল্লাহ এক আপনার আল্লাহ এক, আমার যেমন নবী এক আপনার নবী এক, তাহলে আমার আর আপনার মধ্যে কিসের দলাদলি? কিসের দলাদলি আমার আপনার মধ্যে? আমাদের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে বেঁচে থাকা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, উত্তম আমল করা, ঠিক কিনা বলে? আর আমরা লাইক গেছি এ ওহাবি এ সুন্নি, এ ওহাবি এ সুন্নি, এটাই কবরে জিগাইবো। ও মুসলমান, এই কথা কবরে জিগাইবো? তাহলে এত দলাদলি করে, এত দলাদলি কেন? কবরে গেলে জিগাইবো নি তুমি খারুসলা না বইসলা, খারুসলানি না বইসলা, এই কথা জিগাইবো কবর? তাহলে এই কথা যেহেতু, এই প্রশ্ন যেহেতু আল্লাহ করবে না, তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি কেন? বাড়াবাড়ি তো এইটা নিয়ে হইতে পারে, ভাই তুমি হারাম খাও, তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি নামাজ পড়ো না, তোমার সাথে আমার সম্পর্ক নাই। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, সে আল্লাহর রাসূলের দুশমন, সকলের দুশমন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজের খবর নাই, দলাদলি লিয়ে ব্যস্ত। আমি সুন্নি, এক আমি ওহাবি, এক আমি তাবলীগী, এক আমি সুন্নি, এক আমি তাফসীর, এক আমি সুন্নি মহাসম্মেলন। এটা কইরা কি জান্নাতেও যাওন যাইব? এত সোজা জান্নাত, সামপায়া পিঠে সামরা উড়াইলি। আমলের নামে খবর নাই। ইমাম সাহেব মসজিদে আজান দিয়া দাঁড়ায় থাকে, ওয়াক্ত মতো 2 জন 60 জন, একটা মহল্লাত কি 2 জন আর 60 জন? নামাজের খবর নাই, দলাদলি লইয়া ব্যস্ত। কবরে গিয়া যদি কয় বলে আমি আওয়ামী লীগ আসলাম, ক্ষমতাসীন দলের, সাম্পা একটা কম দিব, এখানে কোনো পাওয়ার আছে? গিয়া যদি কোন আমি নিরীহ আসলাম, বিরোধী দল, মায়ের কম আছে? কোনো কম নাই। তাহলে দলাদলি নয়, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমাদেরকে আল্লাহর হুকুম, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে, ঠিক কিনা বলেন? কিসের দলাদলি? আজকে আপনাদেরকে কি বলবো? আরে আপনাদেরকে কি বলবো? দোস্ত আমরা স্টেজে বইসাই, এর সাথে চলবেন না, জাহান্নামে যাবেন। তুই জানোস কি? ওর সাথে চলবেন না, জাহান্নামে যাবেন। ওর সাথে চলবেন না, জাহান্নামে যাবেন। এই টানের নাম ওয়াজ। এটা কি ওয়াজ নাকি দরবার? তোমারে কি দরবার লাগাইবার লাগানছে না? যে বেনামাজি নামাজি হইতো, যেটা বেপরদায় চলে এটা পর্দায় হইতো। আচ্ছা কোন চাই, আমি যদি সারা জীবন তাবলীগ করি, আমি যদি এখানে বয়ে বয়ে ওয়াজ করি, আর আমার বউ যদি রাস্তা দিয়া ঘুরে, আমারে কি পিঠে একটা কম দিব? হ্যাঁ, বাড়াইয়া দিব। তাহলে আপনারা বউ যদি রাস্তা দিয়ে ঘুরে, আপনারা ফিরতো না? সাম্পাকে 2টা কম দিব, বাড়াইয়া দিব। কে রে? একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত দায়িত্ব হলো বাবার, আর বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত দায়িত্ব হলো স্বামীর। ওই স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, ওই স্ত্রী যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর এই স্ত্রীকে দেখা যদি পরপুরুষ আসক্ত হয়, যত গুনাহ হবে এর একটা অংশ স্বামীর আমল নামায় যাবে। রাস্তাটা বেটেন ঘোরাফেরা করে, বউ রাস্তাত খাড়িতে হয়, স্ত্রী রাস্তায় খাড়িতে হয়, বন্ধ যায়। আচ্ছা কোন চাই, এই আমার জিনিসটা মাথায় ধরে না। মাঠে ময়দানে কাজ করবে পুরুষ। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন নারীর উপরে কর্তৃত্ব দিবে পুরুষ। এখন দেখা যায় বেড়াও বন্ধ যায়, বেডির লইয়া যায়। বেড়েনতে দেখিনি না, দেখে না। এত সোজা জান্নাত। মরণের পরে কবে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন 5 দিন 7 দিন 40 দিন দোয়া করলে জান্নাত। হুজুরে দোয়া করলে জান্নাতে যাবো গা? অত সহজ জান্নাত। আমল করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানব সন্তান, এ মানব সমাজ, তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো রাব্বাকুম, তোমাদের রবের। তোমাদের রবের, আল্লাযী খালাকালাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেই কথা আল্লাহ কয় ইবাদতের কথা, ইবাদতের ধারে কাছেও নাই মারামারি, দলাদলি, ফাটাফাটি, ঠিক কিনা কও? দোকানে ফাটে বইয়া এই দল সেই দল, এ মুখ তমুক। আরে বাপ রে বাপ, আমি কদ্দুর বালা, আমি যে আপনার দিকে আঙ্গুল দিলাম, এই লোকটা খারাপ, কইলাম নি না? কইলাম। আমার দিকে কয়টা?
আমার দিকে কয়টা? আমি কইতাছি হে খারাপ, তিনটা আঙ্গুলে কইতে তুই বেশি খারাপ। হে যদি এক গুণ খারাপ হয় তুই তিন গুণ খারাপ, ঠিক কিনা কও? আগে আরেকজনের দিকে আঙ্গুল উঠানোর আগে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কতটুকু ভালো হইলাম, আমার দ্বারা আল্লাহর হুকুম কতটুকু পালন হইতেছে, আমার দ্বারা নবীর সুন্নাত কতটুকু পালন হইতেছে, ঠিক কিনা বলেন? তুমি যদি আল্লাহর একজন খাঁটি বান্দা হও, তুমি যদি নবীর একজন প্রকৃত আশিক হও, আমার কোনো লস আছে? হ্যাঁ, আপনি জান্নাতে গেলে আমার কোনো লস আছে না? আমারটা মেরে দিব, আপনারটা মেরে দিব না? তাহলে আল্লাহ যত মানুষ বানাইছে তত জান্নাত বানাইছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই জিনিসগুলা বোঝার দরকার, আমাদের অনুধাবন করার দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছে। দরকার আছে না নাই? কি দলাদলি করবেন? মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, যারা শুনতেছেন আপনাদের কাছে, মা বোনদের কাছে অনুরোধ করব, দলাদলি নয়, পর্দায় থাকেন, পর্দায় থাকেন। আল্লাহ আপনাদের উপরে পর্দা ফরজ করছে। পর্দা কে ফরজ করছে? আল্লাহ ফরজ করছে। দলাদলি কইরা এই মৌলবি ওহাবি, এই মৌলবি সুন্নি, এটা কয়ে জান্নাতে যাওয়া যেত না, মায়ের একটাও কম দিত না। নামাজের নামে খবর নাই, দলাদলি লইয়া ব্যস্ত। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যে জিনিস জানেন না উলামায়ে কেরামের কাছ থেকে জানেন। কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে যাবেন, তাদের কাছ থেকে শিখবেন। কিতা কইতাম, এই যে সমস্যাগুলো সৃষ্টি হইতেছে এগুলো তো আমাদের কারণে। আমাদের কারণে নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, ইবাদতের কথা নাই, যত কিচ্ছা কাহিনী আছে এইগুলা বইলা বইলা মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আমি কিছুদিন আগে আমাকে আমার এক আত্মীয় বলতেছে, ভাইগনা আমার পীর সাহেব একটা কথা কইছে, এটা আমার মন মত হইছে না। আমি বললাম কি কইছে? কইছে আমার পীর সাহেব বলছে নামাজ টামাজ করন লাগতো না। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা এটা পীর না শয়তান? আর জোরে কোন এটা পীর না শয়তান? যে শয়তান। আল্লাহর নবী শেষ কথাটা ছিল উম্মত as-সালাত as-সালাত as-সালাত, উম্মত as-সালাত, নামাজ নামাজ নামাজ। আর ফিরে কয় নামাজ লাগতো না, এটা আমি বুঝি। হ্যাঁ কি পীর না শয়তান? যে আল্লাহর নবীর চাইতে বড় কোন পীর আর আছে? নবীজির উপরে যখন পর্দার বিধান, পর্দার আয়াত নাজিল হয়েছে, আল্লাহর নবীর সামনে কোনো মহিলা যাইতে পারে নাই। নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরেও কোনো মহিলা দেখতে পারে নাই। একমাত্র নবীজির মেয়ে আর নবীজির স্ত্রীগণ ছাড়া আর অন্য কোনো বেগানা মহিলা নবীকে দেখতে পারে নাই। আমরা দেখবেন কোন একটা লোক মারা গেছে, মাইকে ঘোষণা হয়েছে যে অমুক পাড়ার অমুক ব্যক্তি মারা গেছে, বেড়াইতে থেকে বেটেন বেশি, ঠিক কিনা কর? এত আবেগ করে তুমি দেখলে কি আরো গুণ হইব। আপনাদেরকে অনুরোধ করি বলে এই কাজগুলা করবেন না, মহিলাদেরকে এভাবে দেখাইবেন না। যারা দেখতে পারবে, যাদের জন্য দেখা জায়েজ, শুধু তারাই একজন পুরুষকে দেখতে পারবে। যাদের জন্য একজন মহিলাকে দেখা জায়েজ, তারাই শুধু একজন মহিলার লাশের চেহারাটা দেখতে পারবে, অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। এগুলার খবর নাই, খালি দলাদলি লয়ে ব্যস্ত। আল্লাহর নবীর চাইতে বড় কোন পীর আছে? নবীর সামনে পর্দার বিধান নাজিল হওয়ার পরে নবীর সামনে কোন মহিলা যাইতে পারে নাই। এখন দেখা যায় পীর সাহেবের সামনে বেডিনদের অভাব নাই। এটা কি পীর? নবীর সাথে মিলছে? হ্যাঁ, নবীর সাথে মিলছে নি? ও মা বোনেরা, একটু চিন্তা করেন আমার আপনার নবী কেমন ছিলেন। যে পীরের সামনে মহিলা যায় ওই পীর আসল পীর না, সে কোরআনের বিধান লঙ্ঘন করে, ঠিক কিনা বলেন? সে কোরআনের বিধান লঙ্ঘন করার কারণে সে ফাসিক কবিরা গুনাহ করলো। আর যদি আয়াত অস্বীকার করে সে কাফের। যদি আয়াত অস্বীকার করে তাহলে কাফের, আর যদি আয়াত স্বীকার করে মানে না তাহলে সে ফাসিক কবিরা গুনাহ করলো। এই জন্য মা বোনদেরকে বলি আপনারা সতর্ক হন, সতর্ক হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে জাহান্নামীদের বেশি অংশ হলো মহিলা। নবীজি এক মহিলাকে বলতেছেন মাগো বেশি বেশি করে সদকা করো, বেশি বেশি করে সদকা করো, আল্লাহর রাস্তায় সদকা করো, কারণ জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। এই কথাগুলো আপনাদেরকে কেন বলি? আপনার সাথে আমার কোনো লেনা দেনা নাই, আপনাদের সাথে আমাদের কোনো রাগ গুসা নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা পাঠাইছেন এই জন্য
পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আজকে নবী নাই, নবীর বদৌলতে উলামায়ে কেরাম এই কোরআন হাতে নিয়ে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাই দিতেছে। এখন যদি আপনি যাইতে ব্যর্থ হন, উলামায়ে কেরামের করার আর কিছুই আল্লাহ হাসরের মাঠে জিগাইব। ওই যে গেছলে মাহফিলে গেছলে হুজুরে কইছিননি, বলে হ কইছিন, মানছ মানছিন, আল্লাহ কো বাইরে দর হেরে দর উল্টা করে জাহান্নাম নিক্ষেপ। তাহলে আমাদের অবস্থা কি হওয়ার দরকার? আমাদের পরিবর্তনের দরকার আছে কিনা নাই? এই পরিবর্তনের একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত বাদ দিয়া এখানে সেখানে দৌড়াইলে কোনো লাভ হইতো না। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আমাকে একজনে বলতেছে, হুজুর এমুক জায়গায় নাকি এই জিনিসটা দিলে সন্তান হয়ে যাবে। আমি জিগাইলাম, ওই লোকের কি সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে? বলে না। তাহলে তারে এই জিনিস দিলে সন্তান হইতো করে? তোমার আর তোমার স্ত্রী, তোমার আর তোমার স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানছে কত বছর? 86 বছর। কত বছর? আল্লাহর কাছে না চায় গিয়া ও আরেক জায়গা চায়, বাবা দেও আমারে। বাবার কি? বাবারে দেয় কেডা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত জিনিসে না যায়, একমাত্র বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ একমাত্র সবকিছু করনেওয়ালা জাত, আল্লাহর বাহিরে আর কোনো যাওয়ার সুযোগ নাই। আল্লাহর হুকুম, নবীজির সুন্নাত তরিকায় যদি আমার আপনার জীবন গঠন করতে পারি, তাহলেই আমার ইহকাল জগতে শান্তি, পরকাল জগতে মুক্তির ব্যবস্থা হবে, আল্লাহর তৈরি জান্নাত নসিব হবে। তাহলে আমার আপনার জিন্দেগীর সফলতা হবে, ঠিক কিনা? আর যদি এইভাবেই গেলাম আর আইলাম আর খাইলাম আর গেলাম, এই যে মনে করেন এখানে যদি আজকে কোরআন হাদিসের মজমানা হয়, যদি এখন যদি কেউ কোনো গানা দাঁড়াইতো, যদি কোনো বেডি উঠে কেন নাচ দিত, যদি কোনো বেডি উঠে কেন নাচ দিত, টেহার সিটা সিটি লাগলো, ঠিক কিনা কর? হ্যাঁ, বাপের পুতের আগে বাপ গেল হইলে পুত্রে ডেকায় বাপ যায়, বাপরে ডেকায় পুত যায়, এমন হয়নি না? হয় না? এটা দেখা যায়, সব জায়গাতে দেখা যায়। যদি গানের আসরে তো তাহলে জায়গা দেওয়া যায় না। কোরআনের আকার, কোরআনের মাহফিল তো হুজুর রাইতা কইব, কারণ 18 মাসে বছর যা পড়ার গরকা খাইতে খাইতে শৈল গেছে বাড়িয়া মুহে জাড়া এইডি কো বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দায়িত্ব বলা, আমাদের দায়িত্ব বলা, আমরা বলবই, মানা না মানা এটা আপনাদের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করুন। অতীত জিন্দেগীর জন্য আল্লাহর দরবারে তওবা করার তৌফিক দান করুন। বাকি জিন্দেগি যতটুকু আমি দুনিয়াতে থাকব, আল্লাহর কাছে এই দোয়াই আমরা করব, ও আল্লাহ আপনি আমাদেরকে যতদিন, যত মুহূর্ত আপনি আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখেন, আপনার হুকুম নবীজির সুন্নাত তরিকা চলার তৌফিক দেন। ও আল্লাহ আমাদেরকে কবিরা সগীরা যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।